যেখানে ভুল ত্রুটি আছে আমাদেরকে শুধরে দিন। আমরা নির্মমভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য শপথ নিয়েছি। কিছুদিন আগে আমার মনে হয় আপনারা একটা যুদ্ধ দেখেছিলেন, অঘোষিত যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেখানে পাকিস্তানের নারী পাইলট একবার উড়াল দিয়ে 3 থেকে 4টি সামরিক বিমান ভূপাতিত করেছে, অনলি নারী পাইলট। অর্থাৎ নারীরা ফাইটার প্লেন চালায়, অন্যের সীমানায় ঢুকে অন্যের ফাইটার বিমানকে ভূপাতিত করে এবং তারা গর্বের সাথে আবার নিজের দেশে প্রত্যাবর্তন করে। সেই যুদ্ধে আমার যতটুকু ধারণা ভারত ভালো করতে পারছিল না বিদায় তার কিছুটা ব্যর্থতার দায় যিনি নিয়েছিলেন তিনিও ছিলেন নারী পাইলট, দুই দেশেরই। অর্থাৎ এত একটা মর্যাদার লড়াই যখন হচ্ছে, দুই দেশের দুই নারীরা ফেস করছে, এরকমের সম্মানিত আমাদের নারীরা, এতটা সাহসী আমাদের নারীরা। মুক্তিযুদ্ধ তারা জীবন দিয়েছে, তখন তো আরো বেশি ব্যাকওয়ার্ড ছিলাম আমরা। আপনি যদি সেই 70-এর কথা বলেন, তখন নারীদের বাইরে আসা, নিজের মতো করে পেশা পছন্দ করা, সম্মুখ সমরে গিয়ে অস্ত্র ধরা কঠিন ছিল, করেছে তো আমাদের নারীরা। আর আমরা এখানে আজকে যারা সফল এই স্টেজে দাঁড়িয়ে, তারাও কোনো না কোনো নারীর আদরের এবং কোনো না কোনো নারীর পৃষ্ঠপোষকতায়। অতএব আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহাবস্থান নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে এই উদ্যোগ, এটা এই সরকারের অঙ্গীকার এবং আস্তে তা বাস্তবায়ন হতে চলেছে। আমি যেটা অঙ্গীকার করতে চাই, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, যোগাযোগ সচিব আছেন, যোগাযোগ প্রতিমন্ত্রী আছেন। চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়। যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসিকে। অর্থাৎ অপারেশনে যারা থাকবেন তাদের মধ্যে অনেক পরিবর্তন যারা আছেন দরকার হবে, মননে এবং আপনার কর্মে। অ্যাট দ্য সেম টাইম যদি নারীদের জন্য এই যাত্রা বান্ধব বাস, স্পেশাল বাস, সেটা আমরাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কিন্তু চাই না, অনেক উদ্যোগ এর আগে হয়েছে, মুখ থোপে পড়ে গিয়েছে, এমনও হয়েছে অনম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না। সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তা আছেন বিআরটিসির এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। আমি এই কারণে বলছি যে এক্সিস্টিং যে আমাদের লজিস্টিক সাপোর্ট এবং লোকবল আছে, তারা নতুন একটা ধারণার মধ্যে যাচ্ছেন। পরিপূর্ণভাবে প্রস্তুত নাও থাকতে পারেন, বাট প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে, যাত্রী বান্ধব করতে হবে, নিরাপদ করতে হবে। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে উৎসাহিত হয়, সেটি করতে হবে। তার জন্য যা যা করার দরকার সরকার করবে এবং আমার মন্ত্রণালয় দায়বদ্ধ থেকে করবে। এই কারণে বলছি, আমাদের প্রচুর সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, নিশ্চয়ই তারা আশা করেন যে এই উদ্যোগটা যাতে টেকসই হয়। উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা, টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা, সেটা চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে, আমি সহ আমার টিম প্রস্তুত আছি। আশা করছি আপনারা আজকের যে উদ্যোগটা শুরু হতে চলল, সেটা দিন দিন প্রসারিত হবে, জনবান্ধব হবে, আপনাদের কর্তৃক অ্যাপ্রিসিয়েট হবে। আজকে যারা এই উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে, সবাইকে কৃতজ্ঞতা। আপনারা এই সরকারের অগ্রযাত্রার সাথে থাকুন এবং যেখানে ভুল ত্রুটি আছে আমাদেরকে শুধরে দিন। আমরা নির্মমভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য শপথ নিয়েছি এবং জনগণের ভোট কর্তৃক নির্বাচিত হয়েছি।